নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অনাগত আমার ইসলাম প্রিয় দিনদার মুত্তাকি ভাই ও বন্ধুরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং প্রাণ ঢালা অভিনন্দন দিয়ে শুরু করতে যাচ্ছি। সকলের প্রতি আমি সালাম দিচ্ছি, আপনারা সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দিয়ে মনে হয় লস হয়েছে। উত্তর দেখা, উত্তরের ভঙ্গি দেখা মনে হইল যে কিছু লস হয়েছে। লস হয়েছে? আমি আবারও সালাম দেব, আবার উত্তর দিবেন সুন্দর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোনো দরখাস্ত ছাড়া, কোনো আবেদন নিবেদন ছাড়া আমাকে আপনাকে মুসলমান করে পাঠাইছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু মুসলমান করেই পাঠান নাই, উনি আমাদেরকে, আমার মওলা, আমার রব আমাদেরকে এমন একটা পরিবেশে, এমন একটা দেশে প্রেরণ করেছেন যে দেশের 95% মানুষ মুসলমান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আজান দিলে আজানের আওয়াজ আমার কানে চলে আসে, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, কোনো গালি নেই, কোনো গালাজ নেই। এমনও দেশ আছে পৃথিবীতে যেখানে মানুষ আজানের শব্দ কানে শুনতে পায় না। আজান মসজিদে দেওয়ার পরে সেটার আওয়াজ কেমন হয় এটা উপলব্ধি করতে পারে না। কিন্তু আমার মালিক, আমার রব আমাদেরকে এমন একটা পরিবেশে পাঠাইছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশে এত মাদ্রাসা, এত মসজিদ আমার মালিক সৃষ্টি করেছেন। এই জন্য কি শুকরিয়া আদায় করার দরকার নাই? জোরে বলেন না আলহামদুলিল্লাহ।
এদেশ মসজিদের দেশ, এদেশ মাদ্রাসার দেশ, এদেশ আলেম ওলামার দেশ, এদেশ অলি আউলিয়ার দেশ। আর কি চাই? সম্মানিত এলাকার যুবক ভাইদেরকে আমি আকুল আবেদন করছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যারা এখনো এলোমেলো ঘোরাফেরা করছেন অথবা মেলারে মজমায় বসে আছেন, ও ভাই, আমি আপনাকে বলছি ভাই, আপনি একটু কষ্ট করে আজকের এই জালিসুর রহমান, এই জান্নাতের বাগান, এখানে এসে একটু বসে যান না। কত লাভ এখানে বসলে। আরে কপাল পোড়া মুসলিম আমরা, একটু উপলব্ধি করি না, একটু চিন্তা করি না। এই মাহফিল আগামীকাল থাকবে এখানে, নাকি বলেন? না আজকে শেষ? আল্লাহ, আমি আগামীকাল থাকবো তো না? এমনও হতে পারে আজকেই আমার জীবনের শেষ। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মাহবুবে কিবরিয়া দো জাহানের বাদশাহ সারে কায়নাত আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কিরাম, তোমরা দুনিয়ার ভিতরে যেখানেই জান্নাতের বাগান পাবে, যেখানে জালিসুর রহমান পাবে, সেখানে কিছু সময় অবস্থান করিও, তোমার জন্য অনেক ফায়দা হবে, তোমার জীবন অনেক লাভ হবে, তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। তো এমন একটি বাগান সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জান্নাতের বাগান কি দুনিয়াতে আছে? আল্লাহ রাসূলকে বলার পর আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির হয়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, সেটাই জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যে কথা, যে ঘোষণা দিয়েছেন, যে ওয়াজ মাহফিল আল্লাহ আল্লাহ রাসূলের বরত্ব যেখানে করা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির যেখানে করা হয়, সেই জায়গাটা জান্নাতের বাগান। আপনাদের কি কারো অবিশ্বাস হয়? না, আসলে জান্নাতের বাগান। আমার বাবাজিরাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জান্নাতের বাগান পাইলে সেখানে একটু বসে যাও। সাহাবায়ে কেরাম বললেন, জান্নাতের বাগান কোথায়? আল্লাহ রাসূল বলেন, যেখানে আল্লাহর জিকির হয় সেটাই জান্নাতের বাগান, তোমরা একটু বসে যাও। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী এটা এখন কি জান্নাতের বাগান কিনা? ধরে বলেন। এই জান্নাতের বাগানে যদি কোনো মুসলমান এসে বসে যায়, তার কেমন ফায়দা, কেমন লাভ? আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে কোনো মাহফিল বা কোনো মিটিং, কোনো মিছিল হলে সরকার প্রধান অথবা রাষ্ট্রযন্ত্রের যারা প্রধান আছেন, তাদের কোনো অনুষ্ঠান হলে পুলিশ, র্যাব, বিডিআর, আনসার, বিজিবি, এরকম ভাবে যত বাহিনী আছে সকলকে দিয়ে প্রোটেকশন দেওয়ার জন্য চতুর্দিকে দাঁড় করায় রাখা হয়। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যখন মাহফিল শুরু হয়ে যায়, তো এই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাগুলো পাঠায়া দেন। কতজন পাঠায়া দেন? বলে, জমিন থেকে নিয়ে একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, আর একজনের কাঁধে আর একজন, এইভাবে একতে একতে একের উপরে এক মই বানাইতে বানাইতে আল্লাহর আরশ পর্যন্ত গিয়া ঠেকেন এরকম ফেরেশতাদের ভিড়। শুধু এখানেই ক্ষান্ত নয়, এই মাহফিলে যারা আসবে, বসবে, আল্লাহ রাসূল বলেন তাদের নামগুলা
তাদের বাপের নাম সহ একটা খাতায় লিপিবদ্ধ করা হয়। এই লিপিবদ্ধ করা খাতাটা নিয়ে যখন ফেরেশতারা মাহফিলের শেষ অংশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান, আমার মালিক, আমার রব ডাকতে বলেন, কই গেছিলি ফেরেশতারা? বল। এরে ভাই বলেন তো, ফেরেশতারা কোথায় আসছেন মালিক জানে কিনা? আমার আপনার আল্লাহ জানে কিনা ফেরেশতারা কোথায় আসছেন? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করেন, এরে ফেরেশতারা কোথায় গিয়েছিলে বলো। ফেরেশতারা বলে, আল্লাহ প্রতাপ কাদরি হাফিজিয়া মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় তারা আপনার কোরআনের তাফসীরের ব্যবস্থা করেছে, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে, সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কি দেখলে? বলে, আপনার বান্দারা বসে বসে আপনার জিকির করতেছিল, আপনার কিছু বান্দারা কোরআন হাদিস থেকে কথা বলতেছিল, আর কিছু বান্দারা বসে বসে শুনতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতারা তারা কি আমার কাছে কোনো কিছু চাইছে? ফেরেশতারা বলেন, মালিক যখন মাহফিল শেষ হয়ে যাওয়ার প্রারম্ভে চলে গেছে, মাহফিল শেষ হওয়ার মধ্যে দিয়ে তারা মোনাজাত করে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে মুক্তি চাইছে, আপনার কাছে কান্নাকাটি করছে, নবীজির রওজায় যাওয়ার জন্য কান্নাকাটি করছে। আল্লাহ বলেন, ফেরেশতারা ওরা কি আমার জান্নাত দেখেছে? বলে, না না, আপনার জান্নাত দেখে নাই। বলে, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলে, মালিক না, তারা জাহান্নামও দেখে নাই, আমারে দেখছে। বলে, না, আপনারাও দেখেন নাই। আমার নবীরে দেখছে? কয় না, তাও দেখে নাই। কয় তাইলে এত ভয় কি তাদের? আপনার নবীর হাদিস, আপনার কোরআন পড়ে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরাম লোকদেরকে বুঝাইতেছিল, আর তারা বুঝতেছিল আর কাঁদতেছিল। আর আপনার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে মুক্তি চাইছে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার নূরে তাজাল্লির কসম, আমি ওই সমস্ত সকল লোকের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই মাহফিলে বসলে খুবই সামান্য লাভ হবে না, অনেক বড় লাভ হবে, অনেক বড় লাভ। তাই আমি আবারও আমার যুবক ভাই এবং আমার বৃদ্ধ বাবাদের পায়ে হাত দিয়ে বলছি, বাবা, জানি না কালকে কে জানি আমরা কবরের বাড়িতে চলে যাই। নবীজি আমাদের জন্য কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন, কত রক্ত ঝরিয়েছেন, কত ঘাম ঝরিয়েছেন, কত অত্যাচার, কত নিপীড়ন, কত জুলুমের শিকার হয়েছেন। উম্মতি বি উম্মতি, শুধু উম্মতের চিন্তায়। আজ সেই উম্মত কোথায়, আর নবীজি কোথায়? আমরা সকল লোকই, সকল মুসলমান বলি আমরা নবীজিকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? আসলে অন্তর থেকে ভালোবাসি না মুখে মুখে ভালোবাসি? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই মাদ্রাসাটা কি খুবই সামান্য নগণ্য একটি মাদ্রাসা না অনেক বড় একটি মাদ্রাসা? আপনার আমার কাছে দেখতে ছোট হলেও, রুম কয়েকটা হলেও, মালিকের কাছে এটা অনেক অনেক বড় বিষয়। কেমন বড় বিষয়? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের ভিতরে একটি ঘটনা আনছেন যে হযরত মূসা কালিমুল্লাহ উনি ওনার একটি কাজে কোথাও যাইতেছিলেন। তো উনি ওনার কাজে যাচ্ছেন, যাওয়ার পথে দেখলেন একটি কবরের ভিতরে অনেক আযাব হইতেছে, অনেক কঠিন আওয়াজ, অনেক কঠিন ও কঠিন আযাব চলতেছে। তো মূসা নবী উনি ওনার কাজের জন্য রওনা দিলেন।
এটা দেখে উনি সামনের দিকে চলে গেলেন। আসার সময় ওই কবরের পাশ দিয়েই উনি আইতেছিলেন। আসার সময় দেখেন কবরবাসীর কবরে আর কোনো আযাব নাই, সে খুব সুখে শান্তিতে আছে, অনেক আরামে আছে। মুসা নবী কবরবাসীকে উদ্দেশ্য করে বললেন, এই কবরবাসী, আমি যখন এই রাস্তা দিয়ে যাইতেছিলাম আমি খেয়াল করে দেখলাম তোমার কবরে অনেক আযাব হইতেছিল। এখন এমন কি বা হলো যে তোমার কবরে এখন আর আযাব হচ্ছে না, অনেক সুখে শান্তিতে আছো? কি করে এটা সম্ভব, কি করে হলো আমাকে একটু বলা যায়? কবরবাসী ওই ব্যক্তি ডাকদা বলতেছেন, জনাব, আমি অনেক পাপিষ্ঠ ব্যক্তি, অনেক গুনাহগার ব্যক্তি। তো আমি যখন মারা যাই, আমি মারা যাওয়া অবস্থায় আমার স্ত্রী ছিল গর্ভবতী অবস্থায়। কি অবস্থায়? গর্ভবতী, বাচ্চা পেটে ছিল। এমতস্থায় আমার ইন্তেকাল হয়ে গেছে, আর আমার পাপের কারণে আমার কবরে আযাব হইতেছে। তো ভাই, এখন কি করে এত আরামের ব্যবস্থা হলো? বলে, আমি অনেক দিন যাবত এরকম আযাবের মধ্যেই রয়েছি, কিন্তু ওই যে আমি মারা যাবার সময় আমার বিবিকে রেখে এসেছিলাম না, তো ওনার গর্ভে যে সন্তান ছিল ও ভূমিষ্ঠ হয়েছে, হাঁটি হাঁটি পা পা বড় হয়েছে, এরপরে সে মাদ্রাসাতে পড়ার মতো একটি বয়সে উপনীত হয়েছে। আমার স্ত্রী তাকে নিয়ে গিয়ে একটি মাদ্রাসায় কোরআন শেখার জন্য তাকে ভর্তি করে দিয়েছে। কি করছে? কোরআন শেখার জন্য একটি মাদ্রাসায় নিয়ে তাকে কি করা হয়েছে? ভর্তি করে দিয়েছে। তো আমার সন্তান মাদ্রাসাতে গিয়ে, আমার সন্তান মক্তবে গিয়ে, আমার সন্তান যখন ওস্তাদ তাকে পড়ানো শুরু করেছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, আল্লাহ পাক ডাকতে বলে যে ওর সন্তান, ওর ঔরস জাত সন্তান আমাকে ডাকতেছে রহমান, আমি নাকি অনেক দয়ালু, আমি নাকি অনেক মেহেরবান। আমাকে যে সন্তান ডাকবে রহমান, দয়ালু বলে, পরম করুণাময় আল্লাহ বলে, আমি কি করে তার বাপকে কবরের মধ্যে আযাব দিতে পারি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান আল্লাহকে রহমান বলার দ্বারা, পবিত্র জবানে আল্লাহকে আল্লাহ বলার দ্বারা, আল্লাহকে দয়াময় মেহেরবান বলার দ্বারা, আল্লাহ বলেন, তুই আমারে মেহেরবান বলে ডাকস, তুই আমারে দয়াবান বলে ডাকস, তুই আমারে এরকম ভাবে ডাকতেছস রহমান বলে, রাহিম বলে, আর আমি তোর আব্বারে কবরে আযাব দিব, এটা হইতে পারে না। আমি কবরের আযাব মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসাগুলো সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো দিয়ে খুবই নগণ্য এবং সামান্য উপকারে আসবে। কি বলেন না? অনেক বড় ফায়দা হবে। এই মাদ্রাসায় সন্তান পড়লে কি আপনার লস হবে না লাভ হবে? ওরে কপাল পোড়া মুসলিম, আজকে তুমি টেনশন করো তোমার ছেলে মাদ্রাসায় পড়লে খাবে কি। আরে মুসলমান, তুমি আজকে টেনশন করো আমার ছেলে সার্টিফিকেট না পেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া না করলে সে বড় চাকরি কিভাবে পাবে। আরে বেকুব, তোর মুখ কেটেছে কে? জোরে বলেন, আমার আপনার মুখ কে কেটেছেন? তো যে মালিক আমার আপনার মুখের এই কাটাটা দিয়েছেন, পেটের ক্ষুধা দিয়েছেন, এই মালিক আমার রিজিকের ব্যবস্থা করেই তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি বড় লেখাপড়া করলেই আমার রিজিকের ব্যবস্থা হবে এমন না, আমার মালিক আমাকে রিজিক দেবেন, আমি সেই রিজিক খাবো। কি বলেন?
যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা না খেয়ে মারা যায়। আমাকে চেনেন না এমন লোক, যাদের বয়স 20 বা 30 তারা চেনেন না এমন কেউ প্রতাপ খাদুলি, নাঙ্গলমোড়া, গোপালপুর খাদুলি, নিশ্চিন্তপুর, কুড়িগাতি সহ আশেপাশের লোকজন যারা আছেন আমাকে চেনেন না এমন লোক মনে হয় খুব কমই আছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোন মানুষকে যদি দামি বানাইতে চান তো তার গায়ের রং দেখেন না, তার বংশ দেখেন না, তার বাপ মা কি করেন সেটা দেখেন না। আল্লাহ চান যে যাকে আল্লাহ তাআলা দ্বীনের কাজে লাগায় নেবেন তাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নেবেন, এটাই তার মহত্ব, এটাই তার বড়ত্ব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসাতে পড়লে, সন্তান পড়াইলে চাকরি পাবে না, না? কি বলেন? আরে ভাই, তোমার আকলটাকে একটু খুলো, দিমাগকে একটু প্রশস্ত করে দাও। তোমার গ্রামের 10টি মাদ্রাসার ছাত্র হাফেজ আলেম আছে, আর 10টি ইউনিভার্সিটি পাশ করা ছাত্র আছে। তাদের মধ্যে একটু কম্পেয়ার করে দেখো কে সব থেকে ভালো চলে, কে সব থেকে আরামে আছে, কে সব থেকে সম্মানের সাথে আছে। একটু নিজেই বিচার করে দেখো না। চলে বলেন, রিজিকের মালিক চাকরি না আল্লাহ? কে? জোরে বলেন কে? আল্লাহ। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বিসমিল্লাহ পড়ার ধারা তার বাবার কবরের আযাব মাফ হয়ে গেছেন। তাহলে আপনি এখন কি চিন্তা করতেছেন? আপনার সন্তানটা স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে? মাদ্রাসায় পড়ার পরে স্কুলে পড়বে। আমার থেকে ভালো আকলবান, জ্ঞানী, বুদ্ধিমান, দেখতে সুন্দর, সার্টিফিকেট অনেকগুলো আছে, কাজে লাগে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাদের বাড়ির পোড়া ভাত, আপনাদের বাড়ির পানি পান্তা, আপনাদের যাকাত ফিতরা, এটা সেটা সমস্ত কিছু দিয়ে মাদ্রাসাগুলো চলে। এর মানে মাদ্রাসার ছাত্ররা না খায় মারে, ঠিক না? মাদ্রাসার ছাত্র কাজ করে কার? কার কাজ করে? মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনি যার বাড়িতে কামলা দেব সে আমাকে বেতন দেবে, এটাই স্বাভাবিক। কোন বান্দা যদি আল্লাহর গোলামি করেন আল্লাহ তার রিজিকের প্রশস্ততা দিয়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? আমার মালিক কোরআনে কারিমে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, রে মুমিন, তোমরা যারা আমার থেকে পিঠ ঘুরায় নিবা, মুখ ঘুরায় নিবা, তোমরা যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যাইবা, ঘুরে যাইবা, আমার জিকিরকে ভুলে যাইবা, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে অন্ধ করিয়া উঠাবো। কি করে উঠাবেন? আল্লাহ পাক বলেন, আমার থেকে যারা বিমুখ হইবা, মাঈশাতান দানকা, তোর রিজিকের সমস্ত দরজাগুলোকে আমি আল্লাহ তাআলা সংকুচিত করে দেব। কি করে দেবেন? ছোট করে দেবেন, কমায়া দেবেন, কষ্টকর বানায়া দেবেন। ওরে মুমিন, আমরা যার বাড়িতে কাজ করি, যার অধীনে চাকরি করি, ভালো করে কাজ করলে বেতনও দেয়, আবার বোনাসও দিয়ে দেয়। আমার মালিক তো এমন মালিক যার কাছে তওবার দরজা 24 ঘন্টা খোলা রাখছেন। আমার মালিক তো এমন মালিক, সারা জীবন গুনাহ করার পরে একবার শুধু বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ বলেন, বান্দা তুই যে আমার কাছে আসছস, আমার কাছে মাপ চাইছস,
নিজের জুলুমকে স্বীকার করে নিছস, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করিয়া দিলাম। তাহলে আল্লাহ যে অর্ডার দিয়েছেন, যে কারণে আমাদেরকে বানাইছেন, সেই কাজ আমরা করলাম না। আমাকে রাখছেন আপনি রাখাল, আমাকে রাখছেন আপনি কামলা, আমাকে রাখছেন কর্মচারী কাজের জন্য। আমি আপনার কাজ না করে ঘুরে বেড়ালাম। বেতন ফুল দিবেন নাকি পিটানি দিবেন? কোনটা দিবেন? পিটানি, হেটাও করতে আধা ঘন্টা লাগে। কি দিবেন? ধরে বলেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বান্দা, আমার জিকির থেকে ভুলে যাইবি, আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাইবি, আমি আল্লাহ তাআলা তোর জীবন চলার পথকে সংকুচিত করে দেব, তোর রিজিককে আমি কমায়া দেব, তোরে বুঝায়া দেব যে মালিকের সাথে বেঈমানি করলে কেমন হয়। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তোরে আমি কিয়ামতের দিন অন্ধ বানায় উঠাইব। এইবার পাগলায় কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠে আল্লাহরে প্রশ্ন করতেছে, আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম, আমি তো চোখে দেখতেছিলাম, আপনি কেন আমাকে অন্ধ বানায়া উঠাইলেন? আল্লাহ, আপনি আমাকে কেন অন্ধ বানায় উঠাইলেন? কে প্রশ্ন করে? আল্লাহ প্রশ্ন করে। অন্ধ কে? আমাদের মতো এক নাদান যে আল্লাহরে ভুলে গেছিল, আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে গেছে। তো ওই পাগলায় আল্লাহরে কইতাছে, আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ মালিক, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এ মালিক, আপনি আমাকে আজকে কেন অন্ধ বানায় উঠাইলেন? দুনিয়া তো আমি চোখে দেখছি, কত কিছু আপনার নাজ নেয়ামত ভোগ করছি। আল্লাহর কাছে সে বলা শুরু করে দিছে। আল্লাহ উত্তর দিতেছেন, ক্বালা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলতেছেন, এমনই ভাবে তোমার নিকট আমার নিদর্শনাবলী, আমার আয়াত গিয়েছিল, আর তুমি সেগুলোকে কি করেছিলে? ভুলে গেছিলা। ঠিক সেইভাবে আমি আল্লাহ আজকে তোকে ভুলে গেলাম। আজকে তোকে কি করলাম? ভুলে গেলাম। ওরে ভাই, তাহলে আল্লাহর গোলামি করা লাগবে কিনা? জোরে বলেন। হ্যাঁ, কবরে শান্তি পাইতে চাই, তাহলে জিকির করব কার? একটু জিকির করে লা ইলাহা, জোরে। ব্যাটারি এত ফিউজ কেমনে হইলো ভাই? কি রে? জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি তো মূলত আসছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় আছেন, পাগলা। আরে আজকে যদি বেঁচে থাকতো কত খুশি হইতো। হ্যাঁ, কিছু পুরাতন মানুষের মুখ, যাদের সংস্পর্শে, যাদের চিন্তা চেতনায়, যাদের পরামর্শে হারিয়ে যাওয়া পথ ফিরিয়ে পেয়েছি, তারা আমার চোখের সামনে বসে আছে। ভোলা যায় না তাদেরকে, কখনোই ভোলা যাবে না। ভুলবে তো নিমুখ হারাম। যে আল্লাহকে ভয় করে সে কখনো কাউকে ভুলতে পারে না। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তাহলে
মাদ্রাসাগুলো হওয়াতে আপনাদের আমাদের অনেক লস হয়েছে না? কি লাভ হয়েছে? এখানে আজকের এই মাহফিলে ওলামায়ে কেরাম আসছেন, হাদিস শরীফে আসছে, কোন কবরস্থানের পাশ দিয়ে যদি কোনো আলেম তালিবুল ইলম হেঁটে যায়, আল্লাহ তাআলা ওই কবরবাসীকে 40 দিনের জন্য আযাব থেকে মুক্তি দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবরস্থানের পাশে মাদ্রাসা, সর্বক্ষণ ছাত্ররা এখানে থাকেন, কবরের আযাব কেমনে হবে? ছাত্ররা সেই শেষ রাতে উঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের দ্বারা আমাদেরকে কবরে শান্তিতে রাখবেন, আমরা এটা আশা করতে পারি না? এই জন্য এই মাদ্রাসাকে সহযোগিতা করে, মাদ্রাসার পিছনে সময় দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে এই মাদ্রাসাকে আরো জাঁকজমক করা দরকার আছে কিনা জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সময় মনে হয় খুব বেশি নেই। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু নসিহত করব, এরপরই বন্ধ করে দেব আমার আলোচনা। আরো আলোচক আছেন, তাদের মুখ থেকে আমরা অনেক কথা শুনব। কথাটি হলো এই, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহর দ্বীনকে যদি মানতে চাই, আল্লাহ তাআলার রাসূলের তরিকা অনুযায়ী যদি চলতে চাই, কয়েকটা জিনিসের উপর ফলো করা অত্যন্ত জরুরি। এক নাম্বার, হার ওয়াক্ত, প্রত্যেক সময় যে কাজই আমি করব সেই কাজটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া চাই, আর সেই কাজটা নবীজির তরিকায় হওয়া চাই। তাহলে আমার আপনার জন্য প্রত্যেক কাজ আমার আপনার জন্য ইবাদত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটি নসিহত, আমরা যখন কাউকে কথা দেব, ভাই আগামীকাল, অর্থাৎ ভবিষ্যৎবাণী কিছু কথা আছে ভবিষ্যৎ সম্পর্কে, আজকে নয় কালকে বা আজকে কিছুক্ষণ পরে আসতেছি, দেব, বা এই ধরনের যত বাক্য আছে সমস্ত বাক্যের শুরুতে ব্যবহার করব ইনশাআল্লাহ। কথা দেওয়ার সময় কি ব্যবহার করব? ইনশাআল্লাহ। মুসলমানের অনেকগুলো নিদর্শনের মধ্যে 4টা নিদর্শন আপনাদেরকে বলবো। কাউকে কথা দেওয়ার সময় কি বলবো? ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ বললে কি ফায়দা হবে? আমি আর আপনি যখন ইনশাআল্লাহ বলবো, আল্লাহ বলেন তুই যত আমাকে বাদ দিয়ে কোনো বিষয়ে কাজ করস না, তোর এই বিষয়টাকে সম্পাদন করার জন্য আমি আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নিলাম। আর আমি আপনি যখনই কোনো আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত রাজি দেখবো, আশ্চর্য জনিত কিছু দেখবো, সুন্দর কিছু দেখবো, মনোরম কিছু দেখবো, তখনই বলবো সুবহানাল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ, ওয়াও, ফ্যান্টাস্টিক, ও এম জি, ও মাই গড, এগুলো না বলা। ওয়াও, ফাইন, এগুলো ইহুদি খ্রিস্টান কাফেরদের কালচার। আমি আপনি কি বলবো? সুবহানাল্লাহ। ভালো কিছু দেখলে কি বলবো? সুবহানাল্লাহ। খাবার খাওয়া শেষ বা কোনো কাজ শেষ, কি বলবো? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তুই আমার নিয়ামত খায়, নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আর আমি আল্লাহ তাআলা তোর নিয়ামত আরো বাড়ায়া দেব। সম্মানিত হাজিরিন, আর একটা নসিহত, প্রত্যেক কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেব। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেব। এর দ্বারা কি হবে? কোনো খাবার খাওয়ার সময় যদি কোনো মুমিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ওই খাবার যত দামি হোক না কেন, আল্লাহ তাআলা বলেন এই খাবারের কোনো হিসাব আমি আল্লাহ তাআলা নেব। কোনো কাজ যদি কোনো মুমিন বিসমিল্লাহ বলে শুরু করে, আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা ওই কাজ কি রহমত দ্বারা, বরকত দ্বারা আল্লাহর জিম্মাদারিতে রেখে আল্লাহ তাআলা সেই কাজের বরকত দিয়ে দেন। ওরে মুসলমান ভাই, এই জন্য আমরা এই ছোট ছোট আমলগুলোর দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর একটি নসিহত যুবক ভাইদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় দেখলাম একটি কবরে প্রচন্ড আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, দেখলাম কবরের ভিতরে আযাব হইতেছে। সাহাবায়ে কেরামের কাছে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো এই কবরের ভিতরে এত আযাব কেন হইতেছে? ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, এদের তেমন কোনো বড় দোষ নাই, বড় কোনো গুনাহের কারণে এরা কবরের ভিতরে আযাবে পড়েছে এরকম বিষয় নয়। তাহলে কেন তারা কবরের ভিতরে আযাবে আছে? আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তিরা পেশাব করার সময় অসতর্ক থাকতো, পেশাব করার সময়, পেশাব পায়খানা করার সময় তারা অসতর্ক থাকতো, পবিত্রতা ভালোভাবে অর্জন করতো না। অর্থাৎ আমরা কিছু যুবকেরা আছি, যেখানেই পেশাব ধরে যায় হোস পাইপ বের করে দিয়ে আস্তে আস্তে পানিটা ছেড়ে দেই, ঢিলা গ্রুপের কোনো কারবার নাই, চেনটা টান দিয়ে চলে যায়। এরে মুমিন, কখন জানি আমার মৃত্যু হয়ে যায়, আজরাইল চলে আসে, আর নাপাক অবস্থায় যদি আমি মারা যাই, আমার কি অবস্থা হবে রে ভাই? আল্লাহ তাআলা পাক ও পবিত্র, এই জন্য আল্লাহ তাআলা সকল অবস্থায় বান্দাকেও পবিত্র রাখতে চান। যারা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকেরা, বৃদ্ধ বাবারা, যেখানেই পেশাবের হাজত আসবে একটু দূরে গিয়ে, আড়ালে গিয়ে, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা হলো আড়ালে গিয়ে সুন্দরভাবে বসে পেশাব করে ঢিলা কুলুপ ব্যবহার করা, পানি দিয়ে নিজের পেশাবের রাস্তাকে ধৌত করে নেওয়া, পবিত্র থাকা। তো আমি যখন আল্লাহ তাআলার এরকম ভাবে পবিত্র থাকবো আর এরকম ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরগুলো রানিং করে দেব, আল্লাহ কেমন জানি বলেন, আরে বান্দা তুই আমাকে পবিত্র ঘোষণা করলি, নিজে পবিত্র থাকলি, আরে আমি তো পবিত্রতার সর্বোচ্চ স্তর, আমি কি করে তোকে অপবিত্র রাখি? এরে বান্দা, তোর কলবের সমস্ত জং ময়লা গুনাহের সমস্ত ময়লাগুলো তোর দূর করে দিলাম, তোরে আমি আল্লাহ তাআলা পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার এই পবিত্রতা যারা অর্জন করবেন, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র বানায় রাখবেন, ঈমানের সাথে মৃত্যু দেবেন, নিজের জিন্দেগিটাকে সুন্দর করে সাজানোর তৌফিক দিবেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা সকলে হার হালতে যখনই পেশাব পায়খানা করব, অবশ্যই ভালো করে ইস্তেনজা করে নেব। যারা বলেন করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এলাকার অনেক মানুষ মারা গেছেন, অনেকে ইতিমধ্যে কবরে চলে গেছেন, আর অনেকে এরকম ভাবে মৃত্যুর কাছাকাছি চলে গেছেন। তার মধ্যে যার কথা বললেই নয়, না বললেই নয়, সে হলো আমাদের আব্দুল খালেদ ভাইয়ের ছেলে, মোহাম্মদ বিপ্লব। এই মাদ্রাসার সাবেক টিচারও ছিলেন, উনি মাস্টার, এখানে চাকরি করছেন বা ছাত্রদেরকে তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা তার পরীক্ষা, বিশাল বড় একটি পরীক্ষার ব্যবস্থা করছেন, সেটা হলো তার কিডনি ড্যামেজ করে ফেলাইছেন। জোরে বলেন ইন্না লিল্লাহ। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমি আর বিপ্লব এক মাসের ছোট বড়। আরে আমার মালিক ওরে অসুস্থ বানাইছে আর আমার এখনো সুস্থ রাখছে, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? জোরে বলেন। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় নিয়ামত হলো সুস্থতা। মুসা নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমি যদি মুসা হইতাম, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন, আপনি আমার কাছে কোন জিনিস চাইতেন? আল্লাহ আল্লাহ বললেন, এরে মুসা, যদিও আমি কখনো মুসা হইতে পারবো না আর তুইও কখনো আল্লাহ হইতে পারবি না, এটা কখনো সম্ভব নয়, তবে এরকম যদি হতোই তাহলে আমি তোর কাছে সুস্থতা চাইতাম। জোরে বলেন কি চাইতেন? সুস্থতা। সুস্থতা কত দাম, অসুস্থ না হইলে বোঝা যায় না। টাকা পয়সার কেমন মূল্য, দরিদ্রতা না আসলে বোঝা যায় না। অল্প বয়সের কেমন দাম, বুড়ো বয়স না আসলে বোঝা যায় না। এই জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদেরকে কবরের বাড়িতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই মাদ্রাসাকে আমাদের হৃদয়ে স্থান দিতে হবে। কোথায়? হৃদয়ে। মাদ্রাসার সমস্ত কিছুতে, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসা কেমনে চলতেছে, মাদ্রাসাটা কিভাবে আরো ভালো চালানো যায়। আমি মারা যাওয়ার পর আল্লাহ রাসূলের আরেকটা হাদিস বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। কি হাদিস? আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কিরাম তোমরা কি জানো
পৃথিবীতে যত সম্পদ যার আছে, তোমার যত কিছুই আছে, তার মধ্যে তোমার কতটুকু? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমার যা আছে সবই তো আমার। না, সব তোমার নয়। তুমি যা খেয়েছো এটা তোমার, তুমি যা পড়ে পুরাতন করে ফেলেছো এটা তোমার, আর তুমি যা আল্লাহর রাস্তায় সাদাকা করেছো এটা তোমার। বাকি কোনো কিছু তোমার আমার নয়। এগুলো সব ভাগ বাটোয়ারা বন্টন হয়ে যাবে। ভাই, ও আমার বন্ধু, ও আমার চাচা, ও আমার বাবাজান, আমি আপনি আজকে যদি কবরে চলে যাই, বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ জমি জমা সব রেখে গেলাম, আমার কোনো কাজে আসবে না। আমার কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। একটা পরিশুদ্ধ হৃদয়ের দরকার, একটা পরিশুদ্ধ আত্মার দরকার। সেই আত্মাটা আমাদেরকে দুনিয়াতেই তৈরি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ঠিক করতে হলে আলেম ওলামা, কোরআন হাদিস, মাদ্রাসা মসজিদ এগুলোর সাথে জুড়ে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে। এত আস্তে বললে তো হবে না। মাদ্রাসা মসজিদ ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের নিজামে, দ্বীনের নিসবতে আমাদের জিন্দেগি কাটানোর তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যাই কিছু বলেছি ভুল বেদবি সমস্ত কিছু মাফ করে দিয়ে, আর আমি আগের থেকে একটু কম